কর্মক্ষেত্রে চাটুকারিতা। কর্মক্ষেত্রে উন্নতি এবং বসের সুনজরে থাকার আকাঙ্ক্ষা সকলেরই থাকে, কিন্তু সেই উন্নতির পথ যদি হয় চাটুকারিতা বা তৈলমর্দন, তবে তার সুদূর প্রসারী কুফল ব্যক্তি, প্রতিষ্ঠান এবং এমনকি বসের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। তাৎক্ষণিকভাবে কিছু সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে এই অভ্যাস কর্মজীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর। ব্যক্তির উপর কুফল: আত্মসম্মান এবং আত্মবিশ্বাস হ্রাস। প্রতিনিয়ত অন্যকে ভিত্তিহীন প্রশংসা ও তোষামত করার মাধ্যমে ব্যক্তি তার আত্মসম্মানবোধ হারিয়ে ফেলে। নিজের যোগ্যতার উপর বিশ্বাস কমে যায় এবং সে চাটুকারিতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। যোগ্যতা ও দক্ষতার অবমূল্যায়ন। চাটুকারিতায় অভ্যস্ত ব্যক্তি নিজের দক্ষতা বৃদ্ধির চেয়ে তোষামোদের মাধ্যমে কার্যসিদ্ধিতে বেশি মনোযোগী হয়। ফলে তার পেশাগত উন্নয়ন থেমে যায় এবং সে একজন অযোগ্য কর্মীতে পরিণত হয়। সহকর্মীদের নিকট গ্রহণযোগ্যতা হারানো। একজন চাটুকার ব্যক্তি সহকর্মীদের চোখে খুব দ্রুত তার সম্মান ও গ্রহণযোগ্যতা হারায়। তাকে সুবিধাবাদী এবং অবিশ্বস্ত হিসেবে গণ্য করা হয়, যা কর্মক্ষেত্রে দলবদ্ধভাবে কাজ করার পরিবেশকে নষ্ট করে। বসের ওপর কুফল: ভুল সিদ্ধান্ত গ্রহণ। চাটুকার পরিবেষ্টিত বস তার নিজের দুর্বলতা এবং ভুলগুলো সম্পর্কে জানতে পারেন না। স্তুতিবাক্য শুনতে অভ্যস্ত হয়ে তিনি বাস্তব পরিস্থিতি থেকে দূরে সরে যান এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি বেড়ে যায়। সঠিক তথ্যের অভাব। তোষামতকারীরা বসকে শুধুমাত্র সেই তথ্যই দেয় যা তিনি শুনতে চান। প্রকৃত সত্য বা খারাপ খবর তারা এড়িয়ে চলে। এর ফলে বস সঠিক চিত্র পান না এবং প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর পদক্ষেপ নিতে পারেন। অযোগ্যদের দ্বারা পরিবেষ্টিত হওয়া। চাটুকারী তাকে প্রশ্রয় দিলে যোগ্য এবং সৎ কর্মীরা দূরে সরে যায়। এর ফলে বসের চারপাশে অযোগ্য ও চাটুকারদের একটি বলয় তৈরি হয়, যা প্রতিষ্ঠানের জন্য মারাত্মক হুমকি। প্রতিষ্ঠানের ওপর কুফল: বিষাক্ত কর্মপরিবেশ সৃষ্টি। চাটুকারিতা কর্মক্ষেত্রে একটি বিষাক্ত সংস্কৃতির জন্ম দেয়। যেখানে যোগ্যতার চেয়ে তোষামোদের কদর বেশি হয়, সেখানে কর্মীদের মধ্যে হতাশা, ঈর্ষা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব বৃদ্ধি পায়। উদ্ভাবন ও সৃজনশীলতার হ্রাস। যে প্রতিষ্ঠানে চাটুকারিতার চর্চা হয় সেখানে কর্মীরা নির্ভয়ে নতুন ধারণা বা মতামত প্রকাশ করতে পারে না। ফলে প্রতিষ্ঠানের উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাতিষ্ঠানিক সুনাম নষ্ট। একটি প্রতিষ্ঠান যেখানে যোগ্যতার মূল্যায়ন না হয়ে চাটুকারদের পুরস্কৃত করা হয়, সেই প্রতিষ্ঠানের সুনাম বাইরেও ছড়িয়ে পড়ে। এর ফলে ভালো এবং প্রতিভাবান কর্মীরা সেই প্রতিষ্ঠানে যোগ দিতে আগ্রহী হন না। পরিশেষে বলা যায়, চাটুকারিতা একটি স্বল্পমেয়াদী সুবিধাবাদী পন্থা হতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণতি ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়ের জন্যই অত্যন্ত নেতিবাচক। একটি সুস্থ ও সফল কর্মজীবনের জন্য নিজের যোগ্যতা, সততা এবং কঠোর পরিশ্রমের ওপর আস্থা রাখাই সর্বোত্তম পথ।